গুছিয়ে কথা বলাটা কিন্তু একটা আর্ট। আপনি যদি গুছিয়ে কথা বলতে পারেন, আপনার সাথে যেকোনো একজন মানুষের সাথে রিলেশন বিল্ড আপ করা খুবই সহজ। আপনি যদি একটা মেয়েকে পছন্দ করেন বা ছেলেকে পছন্দ করেন, তার সাথেও আপনি যেমন রিলেশনটা বিল্ড করতে পারবেন। আপনি যদি আপনার বসের সাথে রিলেশনটা বিল্ড করতে চান, আপনি গুছিয়ে কথা বলার মাধ্যমে বিল্ড করতে পারবেন। বা আপনি একজন রিক্শাওয়ালার সাথেও যদি রিলেশন বিল্ড করতে চান, আপনি যদি তাকে গুছিয়ে কথা বলতে পারেন, বুঝিয়ে কথা বলতে পারেন, আপনি তার সাথেও কিন্তু রিলেশনটা বিল্ড আপ করতে পারবেন। সো আমি আজকে শেয়ার করি আপনাদেরকে কিভাবে গুছিয়ে কথা বলা যায়। পয়েন্ট নাম্বার 1, আপনি যখন কথা বলবেন কারো সাথে কখনোই তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে সেই কথাটা শ্রুতি মধুর লাগে না। সো একেবারে তাড়াহুড়ো করেও নয়, একেবারে স্লো নয়, নর্মাল একটা ভয়েসে, নর্মাল একটা ফ্লোতে আপনি তার সাথে কথা বলুন। আপনার উচ্চারণ স্পষ্ট হতে হবে। আপনি যখন কারোর সাথে কথা বলছেন, আপনার ফুল এক্সপ্রেশন তার দিকে দিন। সে যখন একটা মজার কথা বলছে, আপনার কাছে ধরলাম কথাটা মজা লাগেনি, তো তারপরে আপনি হাসুন, এক্সপ্রেশনটা দিন। বা সে যখন একটা মন্দ কথা বলছে, আমরা নিউজ পড়ার সময় দেখি না যে একটা নিউজ পড়ছে, মজার নিউজ, যে বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে, সাপোজ এরকম একটা নিউজ পড়ছে, তো তখন কত হাসি খুশি। তারপরে নিউজটাই আছে আজকে সড়ক দুর্ঘটনায় এখানে এতজন মারা গেছে, তখন তার ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখুন, এবং বাংলাদেশ যখন ক্রিকেট ম্যাচ জিতেছে তার এক্সপ্রেশনটা দেখুন। একই মানুষ কিন্তু সংবাদ পাঠ করছে। সো ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এইগুলো যেন আপনার সাথে যিনি কথা বলছেন তাকে একটি পজিটিভ ভাইব দেয়, এটা মাথায় রাখতে হবে। যখন কারোর সাথে আপনি কমিউনিকেট করবেন, তখন অবশ্যই আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। আপনার যদি এনাফ কনফিডেন্স থাকে, আপনি ভুল অ্যান্সার দিয়েও অনেক জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন। ইন্টারভিউতে আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি ওইটার উত্তর জানেন না, স্যার আমি ওইটার অ্যান্সার অ্যাকচুয়ালি জানি না। এই যে এক্সপ্রেশনটা, স্যার আমি ওইটার অ্যান্সার আমি অ্যাকচুয়ালি জানি না, হয়তো এটা আমি দেখেছিলাম এই মুহূর্তে মাথায় আসছে না, বাট স্যার আমি এটা পারবো, সামহাও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই যে এক্সপ্রেশনটা, এই যে আপনার কনফিডেন্সটা। অন দ্য আদার হ্যান্ড, আপনি প্রশ্ন করছে, নার্ভাস হয়ে গেলেন, স্যার আমি এটা আসলে জানি না। এই যে এক্সপ্রেশনের মধ্যে যে রাত আর দিন পার্থক্য, এই পার্থক্যটা আপনাকে ভালো কিছু পাওয়ার হাত থেকে অনেক দূরে নিয়ে যায় যদি আপনি এই এক্সপ্রেশনটা দিতে না পারেন। সো আপনাকে এক্সপ্রেশন দেওয়া শিখতে হবে এবং এক্সপ্রেশন দিতে হবে। আপনি চাইলে আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন। যখন আপনার সামনের মানুষটি যেই টোনে আপনার সাথে কথা বলছে সেইভাবে আপনাকে এক্সপ্রেশন দিতে হবে। আপনাকে যখন সামনের মানুষটি, আপনার বস বকা দিচ্ছে, তখন যদি আপনি হে হে করে হাসেন, উনি তো আরো রেগে যাবে। তখন আপনাকে বুঝাইতে হবে, আমার এটা ভুল হয়েছে, সরি, আমি সরি। এই যে এক্সপ্রেশন দেওয়াটা, এটা আপনার কমিউনিকেশনকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে। কমিউনিকেশনের সময় আপনাকে নাম্বার এবং রেফারেন্স ইউজ করতে হবে। তাতে আপনি যে ব্যক্তির সাথে কমিউনিকেট করছেন, তার সাথে আপনার কমিউনিকেশনটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি উদাহরণ দিয়ে বলতে পারেন, স্যার জানেন অমুক না এই কাজটা করেছে, বা গত বছর এতজন স্টুডেন্ট এখান থেকে স্কলারশিপ পেয়েছে, গত বছর আমাদের এই কোম্পানি থেকে আমরা এতগুলো সেলস আনতে পেরেছি। এই যে ল্যাঙ্গুয়েজগুলো, নাম্বারগুলো এবং এই যে রেফারেন্সগুলো, গত বছর আমাদের যে রাইভাল কোম্পানিটা আছে ওরা কিন্তু এতটা আনতে পেরেছে, আমরা তার বিপরীতে এতগুলো আনতে পেরেছি। সো এখানে আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে। এই যে দেখাচ্ছেন নাম্বার, ডাটা এবং রেফারেন্স, এটা আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক হেল্প করবে আপনাকে। গুছিয়ে কথা বলতে গেলে মুখের কথা এবং মস্তিষ্কের যে ভারসাম্য থাকে, এই যে আমি এখন একটা লাইন পড়ছি, আমার মস্তিষ্ক কিন্তু এর পরের লাইনটা মাথার মধ্যে একটা সার্টেন টাইমের মধ্যেই আমি যে পরের কথাটা বলবো এটি ক্রিয়েট করে ফেলছে। সো আমার মুখের কথার যে ভারসাম্য এবং মস্তিষ্কের কথার যে ভারসাম্য, এটা বজায় রাখতে হবে। এবং এটা বেশি বেশি প্র্যাকটিসের বিষয়, যে এর পরের লাইনটা আমার কি হতে পারে, এর পরের লাইনটা কি হতে পারে। আপনি যখন ব্রেনস্টর্মিং করে সবসময় ভালোটা বলার চেষ্টা করবেন, যে এরপরে আসলে আমার এটা হইতে পারে, এটা বলবো। প্রথম দিকে আপনি একটু স্লো হয়ে যাবেন, যে অ্যাড আছে না, বান্টি তোর সাবান স্লো কেন, তো এরকম স্লো হয়ে যাবেন। স্লো হয়ে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা আপনি ঠিক করে নিতে পারবেন, এবং আপনার মস্তিষ্ক পারফেক্ট লাইনটা আপনার জন্য, গুছিয়ে কথা বলার জন্য এটা আপনাকে মেক করে দিতে পারে। সো মস্তিষ্ক এবং মুখ, এই দুইটার ভারসাম্য বজায় রাখার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে খুব বেশি, যে এই লাইনটার পরে আমার এই 5টা লাইন আসার মতো আছে, যে এই 5টা লাইন আমার মুখ দিয়ে বের হইতে পারে। সো এই 5টার মধ্যে বেস্ট লাইনটা কোনটা। আমি প্রথম দিকে একটু স্লো হয়ে যাব কথা বলার ক্ষেত্রে, কিন্তু এটা আমাকে 2 মাস বা 3 মাস পরে
অনেক বড় একটা আউটকাম দিবে গুছিয়ে কথা বলার জন্য। কথা বলার সময় আরেকটা ইম্পর্টেন্ট যেটা বিষয়, অপর পক্ষের যদি আপনার কথায় ইন্টারেস্টটা না থাকে তাহলে আপনার কনভারসেশন শর্ট করুন। সে আসলে আপনার কথা শুনতে চায় না, আপনার সম্পর্কে তার একটা নেগেটিভ ইমপ্রেশন অলরেডি তার মাথায় ক্রিয়েট হয়ে গেছে, বলতেছে ওই বেটা কিছু জানে না বা ওর সাথে কথা বললে লাভ নাই, আপনি বলে যাচ্ছেন কিন্তু সে হয়তো বাধ্য হয়ে শুনতেছে। এতে কি হচ্ছে, আপনার প্রতি তার একটা ক্ষোভ জন্মাচ্ছে, আমি শুনতেই চাচ্ছি না, ও কেন বলতেছে, এই যে নেগেটিভ একটা ইমেজ তার মাথায় আপনার জন্য ক্রিয়েট হচ্ছে। সো এই ধরনের মানুষ দেখলে আপনার কনভারসেশন শর্ট করুন, তাতে আপনার সম্মান বাঁচবে। গুছিয়ে কথা বলার সব থেকে বড় যে ট্রিক্সটা সেটা হচ্ছে সহজ ভাষায় কথা বলা, ভাষাকে জড়ানো না বা কমপ্লিকেটেড করা না। আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি দুপুরে খেয়েছেন, আপনি বললেন জি খেয়েছি। আচ্ছা, এটার উত্তর আপনি আবার দিলেন একটু কমপ্লিকেটেড করে, হ্যাঁ দুপুরের খাবার আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, তারপর আজকে তরকারিতে লবণ হয়নি। উনি কি আপনার কাছে এটা জানতে চেয়েছে? উনি তো জানতে চান নাই। সো খুব সহজভাবে সিম্পলি যেটা জানতে চাচ্ছে সেটার কথা বলুন। এবং তাহলে কনভারসেশন বাড়াবেন কেমন? আমি যদি শর্ট অ্যান্সার দেই, এটা আপনার মনে প্রশ্ন আসতেই পারে। তো আমি খেয়েছি, আপনি কি খেয়েছেন? তো তারপরে আপনি আস্তে আস্তে, উনি যদি কথা বাড়াইতে আগ্রহী হয় আস্তে আস্তে, তখন আপনি তার সাথে কথা বাড়ান। সো সহজ ভাষায় কথা বলার চেষ্টা করুন। কনভারসেশনের সময় যত কম পারা যায়, এটা আমরা কম বেশি সবাই ইউজ করে থাকি, বাট যত কম পারা যায় একেবারে না বললে আলো ভালো স্ল্যাং ইউজ করা থেকে আমরা বিরত রাখি। এটা আপনাদের পার্সোনালিটিতে অনেক বেশি ব্যাড ইম্প্যাক্ট ফেলে। এবং গুছিয়ে কথা বলার ক্ষেত্রে এই স্ল্যাং যদি আপনি ইউজ করেন তাহলে গুছিয়ে কথা বলা তো আপনার হইলই না, এবং এই কমিউনিকেশনটা আস্তে আস্তে বাজের দিকে যাবে। সো যত কম পারেন স্ল্যাং ইউজ কম করবেন। একজন মানুষের সাথে কথা বলার সময় অলওয়েজ পজিটিভ কথা বলুন। উনি আপনাকে বলতেছে ভাই আমার জীবনে এই ক্ষতি হয়ে গেছে, আমার ওই ক্ষতি হয়ে গেছে, আমার এইটা হয়েছে ওইটা হয়েছে, আমি নাই ভাই, তখন আপনি তাদেরকে বলুন আপনি ধৈর্য ধরুন। আমি একজন ব্যক্তিকে জানি, উনি এটার মধ্যে থেকে উঠছিলেন, আপনার থেকেও বাজে অবস্থা ছিল ওনার, কিন্তু উনি আজকে এই লেভেলে চলে গেছে আবার। সো এই বিষয়গুলো পজিটিভ একটা ভাইব দেওয়া মানুষকে, যে কোনো কনভারসেশন নেগেটিভ ভাবে মানুষ বললেও ওটাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা, এটা গুছিয়ে কথা বলার একটা এলিমেন্ট। সর্বশেষ, গুছিয়ে কথা বলার জন্য আপনাকে নলেজ গেইন করতে হবে। সো আপনার নলেজ যত বেশি থাকবে আপনি তত বেশি গুছিয়ে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।